আরে আমাদের সজনে পাতাগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলোকে পারতে হবে। এই তো পেরে নিলাম। আরে রিমা ওখানে কি করতেছে? রিমা তো সজনা পাতা নিতেছে, আমিও নিব যাই। এই রিমা আমার জন্য সজনা পাতা দে। হ্যাঁ ঠিক আছে আন্টি, এখনই দিচ্ছি। এই তো পারা হয়ে গেছে, এখন চলো এগুলো ছুটাই দিচ্ছি। এই তো আমার ছেলেটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, অনেক ভালো লাগতেছে। এই যে দেখো আন্টি, এভাবেই চড়াতে হয় সজনে পাতা। এই যে নাও, পাতাগুলো তুমি নাও আর ডালগুলো আমি নিব। আরে নিমা, এই ডালগুলো দিয়ে আবার কি হবে? আরে আন্টি, এটা দিয়ে তো আসল রেসিপি তৈরি হবে। আরে আমি পাতা দিয়ে পারি না, এই ডাল দিয়ে কেমনে করবে? যাই দেখি তো। এই যে দেখো আন্টি, প্রথমে এগুলোকে এইভাবে ভাঙতে হয়, এরপর এটা শিলপাটার মধ্যে দিয়ে দিব। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। এই তো ভালোভাবে গুঁড়ো করে নিলাম। এরপর বন্ধুরা, এরপর থেকে আমি রসটা বের করে নিলাম। রসটা এবার এইখানে দিব। এরপর টমেটো সস করে নিব। এরপর হালকা একটু তেল দিয়ে দিব। একজন মা কতটা আপন হয়ে থাকে, যার মানেই তাকে জিজ্ঞাসা করে দেখো। তো দেখা যাক বন্ধুরা, এই মায়ের জন্য কে ভিডিওটিতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে। আর যারা মাকে ভালোবাসো না, তারা ভিডিওটি থেকে দূরে থাকো। এরপর একটু হলুদ এবং গুঁড়া মশলা দিয়ে দিব। এরপর ভালো করে এটা মিক্স করে নিব। এরপর এটা ভালোভাবে রান্না করে নিব। এই তো রান্না করা হয়ে গেছে। আরে বাহ, ঘ্রাণটা তো অনেক সুন্দর হয়েছে, একবার খেয়ে তো দেখো। আরে হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে এটা।